হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি লালগোলা একটি অসাধারণ রেস্টুরেন্টের গল্প শুনতে এবং তার খাবারের স্বাদ নিতে। আমার এই যাত্রা শুরু হচ্ছে বহরমপুর থেকে লালগোলার পথে। এই জার্নির সাথে একটা গল্প রয়েছে। লকডাউনের সময় এই দোকানদার দাদা আর তার ভাই সাইকেলে করে সিঙারা বিক্রি করতেন। এরপর একটি ছোট্ট ঠেলাগাড়ি নিয়ে শুরু করলেন, তারপর ফাস্ট ফুড সেন্টার করলেন ওখান থেকে, এবং আজকের দিনে এই নতুন পেটুক রেস্টুরেন্ট। তাদের এই কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফলস্বরূপ আজ তারা এতদূর পৌঁছেছেন। চলো দেখে নিই পেটুক রেস্টুরেন্টের অসাধারণ অ্যাম্বিয়েন্স এবং রেস্টুরেন্টটি সত্যি মনোমুগ্ধকরভাবে সাজানো হয়েছে কিনা। এই রেস্টুরেন্টের উদ্বোধনের দিন আমি গিয়েছিলাম, আর পরিবেশটা অসাধারণ করেছে সত্যি বলতে। সব মেনু এখনো শুরু হয়নি, কিন্তু পরিবেশের যে সৌন্দর্য সেটা কিন্তু তোমাদেরকে মুগ্ধ করবে। আড়ম্বরপূর্ণ ডেকোরেশন আর মনোরম আলোয় আলোকিত এই রেস্টুরেন্ট কিন্তু একবার ঢুকলেই আপনার মন কিন্তু ভরে যাবে, এটুকু আমি নিশ্চিত বলতে পারি। ক্যাচি একটা ভাব কিন্তু নিয়ে এসেছে, ছোট্টর মধ্যে আর কি ভালো করে করেছে। পেটুক রেস্টুরেন্টের ঠিকানা হলো লালগোলা নতুন বাস স্ট্যান্ড। রাস্তাগুলো আমি তুলে ধরেছি তোমাদের বোঝানোর স্বার্থে। আরও জানতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে সহজেই এই রেস্টুরেন্টটি খুঁজে পাবে। এবার দেখি মেনু কার্ড। আমি এইখানে কি কি অর্ডার করেছি সেটা তোমাদেরকে আগে জানিয়ে দিই। আমি অর্ডার করেছিলাম হাফ প্লেট চিকেন হাক্কা নুডলস আর হোয়াইট সস চিকেন পাস্তা। এছাড়াও মেনুতে অনেক ধরনেরই ডিশ ছিল, সেগুলো আমি ট্রাই করতে পারিনি এই কারণেই, কারণ আমি প্রথম দিন গিয়েছিলাম, উদ্বোধনের দিন গিয়েছিলাম, তো সব অ্যাভেলেবেল ছিল না। তো পরবর্তী ক্ষেত্রে যদি কোনো দিন যাই তো আমি সেইগুলো ট্রাই করব এবং তোমাদেরকে জানাবো। যেহেতু আমি প্রথম দিন গিয়েছিলাম, তো উদ্বোধনের দিন যাওয়ার জন্য দাদারা অনেক বিজি ছিল এবং সার্ভ করতে একটু সমস্যা হচ্ছিল বই কি, যেগুলো আমি আশা রাখছি যে পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়ে যাবে, এটা স্বাভাবিক। আমি অনেক রেস্টুরেন্টেই উদ্বোধনের দিন গিয়েছি এবং এই প্রবলেমটা ফেস করেছি, যেটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়ে যায় আর কি, এটা কোনো বড় ব্যাপার নয়। মেন ব্যাপার হচ্ছে যে খাবারটা কীরকম হয়েছে খেতে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। হোয়াইট সস পাস্তা মাখন, ময়দা, দুধ, চিজ, ক্রিম এইসব দিয়ে বানানো হয়, আর এখানেও সেইগুলো দিয়ে বানানো হয়েছে, যেটা আমি খেয়ে বুঝতে পারলাম। তারপর এই পাস্তাতে প্রিয় সবজি এবং মাংস মেশানো হয়। এটি একটি খুব সহজ পদ্ধতি যা তোমরা বাড়িতে যে কেউ বানাতে পারবে। খেতে এখানে বেশ ভালো ছিল। হোয়াইট সস পাস্তা ছিল ক্রিমি আর স্বাদে ভরপুর, সেটা তোমাদেরকে আগেই বললাম। চিকেন হাক্কা নুডলসও মন্দ ছিল না। চিকেনের পরিমাণও এখানে ঠিকঠাকই ছিল, অনেকটাই চিকেন দিয়েছিল, এবং কোয়ান্টিটি যদি বলি তো সেটাও অনেকটাই দিয়েছিল হাফ প্লেটে। এর থেকে বোঝা যায় যে ফুল প্লেটে কতটা দেবে। তো ব্যাপারটা হচ্ছে যে সব মিলিয়ে মানে খাবারে যদি আমি রেটিং বলতে তোমরা চাও, তো আমি এখানে 10-এর মধ্যে 8 তো দেবো খাবারের। 7 থেকে 8-এর মধ্যে আমি রেটিংটা এখানে দিতে পারি খাবারের। আর আমি ওখানে একটা সুন্দর সন্ধে কাটিয়ে এসেছিলাম, এটুকু আমি বলতে পারি তোমাদেরকে। আজকের ভ্রমণ এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পেজটাকে গিয়ে এক্ষুনি ফলো করে দাও, তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করে দাও। নতুন নতুন খাবারের গল্প নিয়ে আবার দেখা হবে, দেখতে থাকো তারক সরকার ব্লগস। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।